ঘুমাইতাম ওইতেন মানে ঘুমের কারণে অস্থির হয়ে গেছে এত বছর ধরে ঘুমায় না এমনও কিন্তু ঘুমায় লেট করে এই তো ছোট ভাইয়ের বোর জন্য হলো মাংস বাইরা দিয়েছে মা তার ছোট বোর জন্য অনেক খুবই দরদ এই যে এটা রাঁধছে এই আমার ছোট বোন খাইতেছে উরকিস আর ওই যে ছোট ভাই ওখানে বসে রয়েছে কেমন করস ছোট বাবুটা বসে আছে তুই গাইতে আর এখানে যে সারা পাত্রে হাসতেছে পুরো খুশি হা 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 আর এই যে তো নিয়ে গেলাম বাবু হ্যাঁ আপনি আসে নাই এই তো ভাইয়ের বাড়িতে চলে আসছি বন্ডি তুমি একলা একলা কি করছো এই যে আমার বোন বয়ে রয়েছে তো এটা একটু ধরো তুমি হ্যাঁ দেখো এটা হলো গরুর গোস আর হলো গরম ভাত কোরবানির গোস তোমার জন্য নিয়ে আসছি আল্লাহ হ্যাঁ এটা ঠিক আসলে আমার বইনও কোরবানি দেয় নাই আমরাও দিই নাই তো এই কারণে যেন খাইতে পারলাম না এমন কোনো কথা নাই আমি তো মনে করছিলাম তোমরা সবাই বাসায় তো হ্যাঁ বাবু বাসায় আমি তো আইসা দেখি বাবু বাড়িতে আমি তো মনে করছি তুমিও আসছো তো কেউই আসে নাই আবদার করলাম যে খাও মা একটু খাও খাবে না ও চিপস খাইতেছে মানে নানান পেরেশানি ঠিক আছে তো আমি আবার গরম মারে করলাম যে গরম আছে দিয়ে দাও এই যে একমাত্র গরম পাক করা তুমি দেখো আর এলো ভাতও গরম তো আমি হালকা পাতলা করা খাইছি আর তোমার জন্য নিয়ে আসছি তুমি খাইতে থাকো এই তো আমার বোন খাইতেছে আসলে বোনের মুখে ক্যামেরা ধরা যাইব না কারণ একটু সমস্যা আছে তো আমার বোনে খাই আজ বলুক কেমন হয়েছে হ্যাঁ সেই ফার্স্ট খাইলো এই বছরে আর কি তো এই কারণেই ফার্স্ট খাইছে কোরবানির গোস মানে এই বছরে ফার্স্ট কিন্তু আবার মনে করেন না জীবনের ফার্স্ট কারণ জীবনের ফার্স্ট তো না মেম প্রত্যেক বছরে কোরবানি দেয় এই বছর হয়তো একটু সমস্যায় পড়ে গেছে দেখে কোরবানিটা দেয় নাই আর বাড়ি পুরো খালি রয়েছে দেখেন পুরো ঘর ঘর অন্ধকার ও আর আমি ডাইনিংয়ে দাঁড়ায় কথা বলতেছি আর আমার জন্য নিচে একটা লোক আসছে ওয়েট করতেছে তো চলে যাবো ওই আমার এক ফ্রেন্ড ঠিক আছে তো আমি তোমার জন্য খাওয়া নিয়ে আসছি আমি কিছু 2 মিনিট দাঁড়াও না থাক কারণ কিছু জায়গায় আছে কিছু মানুষ আনা যায় না ঠিক আছে কেরা রাজ নো এটা এই যে আমার ফ্রেন্ড আয়াত যে হ্যাঁ ও ভালো ফ্রেন্ড কিন্তু তারপরও আমি আনি নাই কারণ কি লেগে তোমরা কি মনে করো আসলে এই ক্ষেত্রে আনি না আমি অনেকেরই বাসায় একমাত্র আমার বাসায় আনি তো পুরো বাড়িঘর খালি আর এই জায়গায় রমজানের মোবারক আসলে ওইটা ওগুলো উঠায় ফেলছে আমার বই কারণ কোরবানি হিসাব বলছে অন্তত রমজানের মোবারক মানুষ আবার অনেক কিছু করতে পারে তো অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর বেশি করে লাইক দিবেন তো যাই ভাই হ্যাঁ ওকে তো ঈদের পরের দিন সকালবেলা ভোরে বাইরে গেলাম প্রায় 5টার মতন বাসে তো আবার একটু গ্রামে যাইতেছি বাস স্ট্যান্ডের সামনে যাবেন হ্যাঁ তো এতিমখানা বাস স্ট্যান্ড তো গ্রামে যেতেছি আর বাবু এখানটা ফোন দিয়ে দিচ্ছে তো গ্রামে যাচ্ছি সকাল তো এর মাঝখানে আমার বাবু ফোন দিয়ে দিচ্ছিলো তোর সাথে আবার একটু কথা বললাম রিক্সায় তো গ্রামে যাওয়ার একটা কারণ আছে তো প্রত্যেক বছর কোরবানি দেয় এই বছর কোরবানি দেয় না দেখে আমার মন খারাপ তো কালকে হয়তো মনে হয় টাকা পাঠাইছে বাড়িতে ঠিক আছে গরু কেনার জন্য কিংবা খাসি কেনার জন্য 2 একটা তো সঠিক তো জানি না ওইখানে তো কালকে রাত্রে মানে 12টা বাজে ফোন দিয়েছে ঈদের দিনকে রাত্রে সবাই আপনার আমার লোকে গ্রামে যাইতে দিব আমি খাসি কোরবানি দিয়েছি ওই জায়গায় তো তোর দেশে যাইতে চাইছি তো আমি বললাম যে আমি দেখি কী করি মায়ের ফোন দিয়ে জানি তো মায়ের করলো যে আমি তো যাইতে পারবো না তবে ঠিক যাইয়া বিকালবেলা আয়া পড়ছে তুই পরের দিন আসিস সকালবেলা আমি বললাম আচ্ছা ঠিক আছে যেহেতু মায়ের বলছে তো মার থেকে পারমিট লাগাটাই করছি তো মার কথা অনুযায়ী নিয়ে যাচ্ছি তো যাই আর বাসের ভিতরে আমাদের ওর কথা শুনে আর বাবু চলেন ওদের সাথে দেখা করি তো আমরা তো আজিমপুর যাইয়া রিটার্ন আসছি কারণ গাড়ি আমাদের না এই জায়গায় তোমরাও গেছিলা ঠিক আছে আমি একলা যাবো আমি বলে গাড়ি না নিয়ে চলে গেছে তো আবার রিটার্ন ব্যাক আসলাম জিঞ্জিরা দেয়া
হ্যাঁ অর্গমান হয়েছে, কিন্তু তারপরেও গাড়ি পায় নাই। গাড়ি পানি 3টা গাড়ি আইছে, হে হাতে সিট নাই। জানতাম আমার এই জিঞ্জিরা দিয়ে যাইতে হইব। 4টা 5টা দিতে ঘুমায়। আসলে মানুষের শরীরে ঘুমটা এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ঘুম না এলো খাইয়াও মজা নাই, মানে কথাগুলো খ্যাট 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 লাগে। ঠিক আছে, মেজাজ মেজাজ খারাপ হয়ে যায়। দরকার নাই কি আমরা তো চারিদিকটা ওয়েদারটা খুবই সুন্দর। আমার দরকার নেই। এই দেখেন আমরা আকাশে কোনো রোদ নাই, বৃষ্টি নাই, কিছুই নাই, কিন্তু ওয়েদারটা খুবই ভালো লাগতেছে। আমার রে খাইছে তা বিলে বাবা। পানি পানি কত সুন্দর না? এই পরিষ্কার না, বর্ষাকাল না, পরিষ্কার হয়ে গেছে গা। কিন্তু এই নদীতে যে শীতলা নদী পুরো মারামারি করে উঠতেছে, যাত্রী মারামারি কইরা তারপর উঠতেছে। আসলে আমরা হলো গা, আমি সবার আগে উঠে গাড়িতে সিট রেখে দিছি, যেহেতু ছোট ভাই বউ লগে আছে, কারণ হলো গা পেরেশানি করবো না ওরকম করে, আর পেরেশানি পছন্দ না, সবসময় তো প্রাইভেটে যায়। আজকে যদি আমার সাথে যাইতেছে ভালোভাবে না নিয়ে যেতে পারি গাড়িতে, তবে তো আর কীভাবে হয়। হাত যাত্রী আমরা 3 জন, আমি আর মিম আর বাবু, এই 3 জনে আসছিলাম হাত যাত্রী। ওই যে ড্রাইভার কিভাবে যাত্রী আসতেছে। গাড়ির ডেকোরেশনটা খুব সুন্দর, গাড়ির যে ডেকোরেশন অনেক সুন্দর। এই যে বাবুরা বোঝা বসছে, তা আমরা এই হলো সবার আগে সিট পেয়ে গেলাম। আমরা ভালো জায়গায় সিট পাইছি গাড়িতে উঠতে, নাহলে হইতো না। যে পরিস্থিতি। তো বাসার থেকে নেমে গেছি, নেমে যে আমরা ভ্যানে উঠে গেছি। তো আমাদের এই রাস্তাটা হলো নতুন করছে, একবার পাকা, এটা করলাম কাঁচা মাটির রাস্তা ছিল। তো আমি এই ফার্স্ট দেখলাম, তো ভ্যানে করে যাইতেছি, তো চিন্তা করলাম ভিউটা অনেক সুন্দর, আপনাদের মাঝে আমি একটু শেয়ার করি। তো এই উদ্দেশ্যে আমার ক্যামেরাটা দেওয়া হয়েছে। তো বাবু আর মেম পিছনে আছে, আমি সামনে বসে, ওরা দুজন এই জায়গাটা খুব সুন্দর। এই যাব দিয়া রেখেরা তো দেখ না, দেখবো না আপনি পুরো চেতা না। এই জায়গাটা খুব সুন্দর আমাদের এই তো গ্রামে চলে আসছি, বাতাস না। আর এই জায়গাটা আসলে একটু নিচু তো দিকে মনে হয়। এই জায়গাটা কি? আমি ওই যে চারিদিকে পানি, কস্তুরী, সবুজ শ্যামল দেশ, আমি যখন তোমার একবারে নিরিবিলি। আর সকাল 8:30 বাজে, তো এই কারণে এত সুন্দর লাগতেছে। কারণ তো 5-7 মিনিট লাগবে আমাদের বাড়িতে যাইতে। আবার তোমার তোমার যাইছে দেখে আবার পুরা চেতা হাত দিয়েছেন, এত পরিমাণ চেতা যা কল্পনার বাইরে। তো আসার পর দেখি কাকিয়ারা সবাই রাঁধতেছে। তো যে দেখি কাকি কি করে। তো কাকি কি রাঁধতেছেন? এই দেখেন, কাকি জানে আমার আসলে ধুন্দুল ভর্তা মর্তা এর পছন্দ, এই কারণে কাকি হলো ধুন্দুল ভর্তা করতেছে। আসলে ধুন্দুল ভর্তা না, যে কোনো ভর্তা হলো আমার অনেক পছন্দ। তো বাড়িতে আইসে দেখি যে কাকি হলো ধুন্দুল ভর্তা আর হলো গরুর মাংস। আসলে গরুর গোস্ত কালকেও খাইছি, তো খাইয়া ইন্টারেস্ট পাই না ওরকম। ইন্টারেস্ট বলতে কি, দাঁত মাত ব্যথা করে গোস খাইলে, এই হলো মেন সমস্যা। আর 2-3 দিন খাইলে এটার অবক্তি উঠা জায়গা হচ্ছে, সপ্তাহে 1 দিন না খেলে ভালো লাগে না, এটা হলো আমার স্বভাব। আর এই কারণে কাকি হলো এটা হলো ধুন্দুল ভর্তা করতেছে গরুর মাংস খেয়ে। গরুর মাংস রাঁধছে, আর যে যেটা দেখায়, কেউ ভর্তা খাইব, হ্যাঁ কেউ গরুর মাংস দেখাইব। তো দেখি খুকি ভাবি কি করে ওই জায়গায় যায়। চলেন যাই খুকি ভাবি বাড়িতে। তো এই তো যাচ্ছি, জাস্ট এই জায়গায় হলো এই যে অনেক সুন্দর দুপলা ফুল গাছ, তো দেখে ভালো লাগলো। তো চিন্তা করলাম আপনাদের মাঝে আমি একটু শেয়ার করি জিনিসটা। হ্যাঁ, তুমি যতটুকু সুন্দর না, ফুলটা চেয়ে বেশি সুন্দর, বুঝছো?
হ্যাঁ তো আসসালামু আলাইকুম কেমন আছো ভাবি? এই তো ভালো আসো হ্যাঁ পানি যখন